প্রথমে যে পরিস্থিতি ছিল সব কিছু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিরসন করে ফেললেন, সুন্দরভাবে দেশ চলছে। এমন তো অবস্থায় শেষ দিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার আগেই তার ছেলে ইয়াজিদকে বায়াত দিয়ে গেলেন যে আমার ওফাতের পরে ইয়াজিদ হবে এই রাষ্ট্রের প্রধান, ইয়াজিদ হবে এই রাষ্ট্রের প্রধান। কিন্তু নবী পরিবারের সদস্য এখনো পর্যন্ত কিন্তু একজন আছে, কে বলেন তো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। ইয়াজিদ হবে আমাদের রাষ্ট্রের প্রধান। কিন্তু ইয়াজিদের কর্মকাণ্ডগুলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করে না, এবং কি অনেক মানুষ আছে ইয়াজিদের কর্মকাণ্ডগুলা পছন্দ করে না। বিশেষ করে কুফার মানুষগুলো একেবারে ইয়াজিদকে সহ্য করতে পারে না। যখন গোটা বিশ্বের মধ্যে স্ফুলিঙ্গের মধ্যে ছড়িয়ে পড়ল যে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এখন খিলাফতের কোঠা একেবারে শূন্য হয়ে পড়েছে, তবে এখানে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতে চায় তাহলে বসতে পারে। কুফার মানুষগুলা যখন এই কথাগুলা শুনলেন, সাথে সাথে কুফার মানুষগুলা চিঠি লেখা শুরু করলেন, হুসাইন আপনাকে আমরা বড় ভালোবাসি, মহব্বত করি, মনে প্রাণে বিশ্বাস করি। আপনি হলেন নবী পরিবারের সদস্য, আপনি বেঁচে থাকা অবস্থায় কেন ইয়াজিদের মতো একজন দুশ্চরিত্রের মানুষ, ইয়াজিদের মতো একজন খারাপ মানুষ প্রেসিডেন্ট হবে, এটা আমরা মেনে নিতে চাই না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে মানতে চায় না। এইখান থেকে মানে বিরোধিতার সৃষ্টি হলো, এখান থেকে কারবালার সূচনার সৃষ্টি হয়ে গেল। সম্মানিত সুধী, আমাদের মাস থেকে যে মাসটা অতিবাহিত হচ্ছে এই মাসটার নাম হলো মুহররম মাস, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। যে মাসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই মাসের নাম ঘোষণা করে দিয়েছেন। এছাড়া অনেক ইতিহাস এই মাসকে কেন্দ্র করে, 10ই মুহররম দিনকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমরা অনেকেই জানি যে 10ই মুহররম শুধু কারবালার কাহিনী নিয়েই মনে হয় 10ই মুহররম, কিন্তু না, এই 10ই মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক ঘটনা ঘটিয়েছেন। এই 10ই মুহররমের মধ্য দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবিত থাকা অবস্থায় তিনি বলেছেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন 10ই মুহররম আমাদের সামনে আনলেন, পৃথিবীর আদি মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন এই 10ই মুহররমে। তাদেরকে আবার আরাফার ময়দানে একত্রিত করেছিলেন এই 10ই মুহররমে। সুবহানাল্লাহ বলেন না? এই 10ই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিস্তি, যে সুবিশাল নৌকা তিনি বানিয়েছিলেন, এই নৌকা 40 দিন পর্যন্ত ভাসমান থাকার পরে যেই দিন জুদি নামক পাহাড়ে এই নৌকাটা ভিড়িয়েছিলেন, সেই দিন ছিলেন এই 10ই মুহররম। সুবহানাল্লাহ পড়েন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কবল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারেই উদ্ধার করে নিলেন, সেদিন ছিলেন এই 10ই মুহররম। সুবহানাল্লাহি বিহামদিহি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে যেদিন আবার জমিনে ফিরিয়ে দিলেন, সেদিনও ছিলেন এই 10ই মুহররম। এর মানে প্রত্যেকটা বছরে এক একটা কাহিনী আল্লাহ তাআলা উপহার দিয়েছেন মানুষকে। কিন্তু কারবালার যে কাহিনীটা আমরা জেনে আসছি, এই কারবালার কাহিনী, এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 60 বছর পরে এই কাহিনীটা হয়েছে। যে কারণে নবীজি চলে যাওয়ার পরে যেহেতু এই কাহিনী হয়েছে বিদায়, কোরআনুল কারীমের মধ্যে কারবালা সম্পর্কিত কোনো আয়াত আল্লাহ তাআলা দেননি বা পাওয়াও যায় না। এরপরে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কোনো হাদিস কারবালা সংক্রান্ত কোনো বিষয় পাওয়া যায় না, তবে অনেক বড় বড় সাহাবীদের কিছু কথা পাওয়া যায় এবং বিভিন্ন তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সলিহিন, খোলাফায়ে রাশিদিনদের কিছু কথা এর মধ্যে পাওয়া যায়। ইতিহাস অনেক লম্বা, আর এই ইতিহাসের মধ্যে ইতিহাস যত লম্বা হয় আর সেই ইতিহাসের মধ্যে অনেক রং ঢং আবেগ অনেক কিছু জড়ানো থাকে, মাখানো থাকে। ইতিহাস যত লম্বা হবে এত আবেগ, এত রং, এত ঢং, এসব কিছু মাখানো থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কারবালার কাহিনী আমরা ছোটবেলা থেকে জেনে আসছি। আমরা তো শুনতাম আগে ক্যাসেটের মাধ্যমে, ওই যে বালা হয় না, মানে জারি হয় না, জারি, কারবালার জারি, আমরা এরকম শুনতাম, মা চাচিদের মুখে অনেক শুনছি। কিন্তু তখন তো আর এই কোরআন মানে ইতিহাস এত আমরা পড়ি নাই, ছোট ছিলাম। যখন ইতিহাস পড়ি তখন কিছু কিছু এগুলা বের হয়ে আসে। আরও মজার বিষয় হচ্ছে যে কারবালার ইতিহাস যত বিষয় নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন, যত জানবেন, যত শুনবেন, যত পড়বেন, আস্তে আস্তে এর মধ্য থেকে আরো লুকানো ইতিহাসগুলো বের হয়ে আসে। সুবহানাল্লাহি বিহামদিহি। তো আমরা জানবো সেই থেকেই যে কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল কেন, কিসের জন্যে? নবী পরিবারের সদস্য যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে প্রত্যেকটা যুবকের সর্দার হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। সেই ব্যক্তিকে এত নির্মমভাবে তাকে শহীদ করা হলো কেন? আমরা এই বিষয়ে আজকে কিছু না কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিফদলিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুক, পড়ি আমিন। কারবালা সম্পর্কে জানতে হলে আগে পিছনের থেকে কিছু জেনে আসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়াতে আসার আগে যত রাষ্ট্র ব্যবস্থা ছিল, সমস্ত রাষ্ট্র ব্যবস্থা ছিল বিশৃঙ্খল, এলোমেলো। যার যা মনে হতো সে সেভাবেই রাষ্ট্র পরিচালনা করত, যাকে দিয়ে মনে হতো তাকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। অথবা যে বংশ অনেক বড়, জোর যার মুল্লুক, তার একটা কথা আছে না, এরকম যার আছে সে রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র ব্যবস্থার সমস্ত মোড় পুরোটাই ঘুরাই দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। পুরোটাই ঘুরাই দিয়েছে। আগে যা ছিল তার চাইতে অনেক ভালো এখন আল্লাহ নবী করে দিয়েছেন। আগে ছিল রাজতন্ত্র, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইন পাশ করে দিলেন গণতন্ত্র। রাজতন্ত্র তোমার যে মানুষ, তোমার বংশের মধ্যে যারা আছে, যাকে মনে চায় তাকে দিয়ে যাও, যে মনে চায় সে নিয়ে যাক। কিন্তু গণতন্ত্র যখন দেয়া হলো, আমি কাকে দেব কি না দেবো এটা অ্যালাউ করবে না। জনগণ যাকে চাবে সেই ব্যক্তি রাষ্ট্রপ্রধান, নায়ক হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তবে নবীজির গণতন্ত্র যেমন ছিলেন, আর বর্তমান আমাদের দেশ সহ যত দেশে গণতন্ত্র আছে, এই গণতন্ত্র আর নবীজির গণতন্ত্র আকাশ আর জমিনের ব্যবধান। আকাশ আর জমিন ব্যবধান। আমরা যখনই এখন যতই বলি গণতন্ত্র গণতন্ত্র, কিন্তু এটা আর গণতন্ত্র নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে যেটা বলেছে কাজে সেটাও পরিণত করেছে, এতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যে কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ওফাত নেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাউকে ওসিহাত করে যায় নাই বা কাউকে নির্দেশ দিয়ে যায় নাই আমার পরে অমুক প্রেসিডেন্ট হবে, একথা নবীজি বলেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ওফাত নেওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন পরে সমস্ত সাহাবীগুলা বসে তারা বৈঠক করে সিদ্ধান্ত নিল কাকে প্রেসিডেন্ট বানানো যায়। আল্লাহর নবীর ওফাতের পরে তারা বৈঠক করলো, পরামর্শের ভিত্তিতে বেরিয়ে আসলো আমাদের মধ্যে সবচাইতে এখন বর্তমান সময়ের মধ্যে যদি প্রেসিডেন্ট হিসাবে আবু বকরকে যদি করা হয় তাহলে সমাজ ব্যবস্থা খুব ভালো হবে। সুবহানাল্লাহি বিহামদিহি।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিতে চাননি। তিনি আগে বলেননি যে আমাকে প্রেসিডেন্ট বানাও, নবীজি মরে গেছে এবার আমাকে দেয়া হোক, এই কথা আবু বকর বলেন নাই। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে প্রত্যেকটা সাহাবী তাকে লাগায় দিল যে আপনি প্রেসিডেন্ট হন, আপনি যদি প্রেসিডেন্ট হন তাহলে আমাদের রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা আর উন্নত হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনি রাষ্ট্রের প্রধান হলেন। রাষ্ট্রের প্রধান হওয়ার পরে খুব দক্ষতার সাথে, একনিষ্ঠার সাথে এই রাষ্ট্র পরিচালনা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করার তিনি যখন ইন্তেকাল হবে, ইন্তেকাল হওয়ার আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে এই দায়িত্বভার তাকে দিয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের অধিক সময় তিনি রাষ্ট্রের প্রধান হলেন। সুবহানাল্লাহ পড়েন। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন, আবু বকরের চাইতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ এবং ইসলাম ব্যবস্থা, কালেমার দাওয়াত, প্রসারের দিক থেকে অগ্রসর ছিলেন। তিনি ব্যাপক হারে গোটা মক্কা, মদিনা, সিরিয়া সবকিছু, মিশর সবকিছু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একা নিয়ন্ত্রণ করতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পরে তিনি যখন ওফাত হয়ে চলে যাবেন, তিনি কাউকে দেন নাই। ওমরের ছেলে যখন ওমরের কাছে এসে বলছেন, আব্বা জান আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তাহলে একজনকে দায়িত্ব দিয়ে চলে যান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কাজ আমার দ্বারা কোনোদিনও হবে না, আমি কাউকে দিয়ে যেতে পারবো না, জনগণ যাকে মনে করবে তারাই হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ালেন। ইহুদিরা তাকে নামাজের মধ্য দিয়ে ক্ষতবিক্ষত করে তার কিছুদিন পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পরামর্শ ভিত্তিতে, নবীজির আকীদা হিসাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি কাউকে দিয়ে যেতে পারবো না, আমার সন্তানকেও দেব না, আমার অন্য ভাইকেও দেব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগে তিনি 6 জন বিশিষ্ট একটা টিম গঠন করে গেলেন। যে 6 জন বিশিষ্ট একটা টিম গঠন করে দেওয়া যাওয়ার পরে তারাই কিভাবে কি করলে ভালো হয় সেটাই তারা মেইনটেইন করবে। আবার বলে গেলেন, আমি ওমরের মৃত্যুর পরে যেন আমার ছেলে যেন প্রেসিডেন্ট যেন না হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। যাতে করে মানুষ যেন আমার পরে আঙ্গুল তুলতে না পারে যে ওমর মরে গেছে, ওমরের ছেলেকে দিয়ে গেছে, পার্সিয়ালিটি করছে ওমর। আল্লাহু আকবার বলেন। ওমরের আঙ্কুরের যেন আঙ্গুল কেউ না উঠাইতে পারে, সেই কারণে বলেছে যে আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে 6 জন বিশিষ্ট একটা টিম গঠন করে দিয়েছে, তোমরা পরামর্শ করে তোমরা একজন মানুষকে রাষ্ট্রের প্রধান হিসেবে গ্রহণ করে নিও, তবে হ্যাঁ আমার ছেলেকে রাষ্ট্রের কোনো দায়িত্ব দিও না। 6 জন বিশিষ্ট একটা টিম গঠন করে দেওয়ার পরে তারা সিদ্ধান্তের পরে আসলো তাহলে কাকে দেয়া যায়, কাকে দেয়া যায়। তাদের মধ্য থেকে বিশ্লেষণ করে বের করলো যে হযরত ওসমান বিন আফফানকে দেওয়া হোক, তিনি রাষ্ট্র পরিচালনা করবে। হযরত ওসমানকে দায়িত্ব দেওয়া হলো। হযরত ওসমান একনিষ্ঠার সাথে 10 বছরের অধিক অর্থাৎ 12 বছর তিনি দায়িত্ব পালন করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন দায়িত্ব পালন করার পরে যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্টের আসন গ্রহণ করলেন, দেশের মধ্যে একটু অরাজকতা দেখা গেল, একটু দুর্নীতি দেখা গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে মেইনটেইন করতে চাচ্ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন রাষ্ট্র পরিচালনা এত নিখুঁতভাবে করছিলেন। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা দেখে কিছু কিছু মানুষ এখানে অরাজকতার সৃষ্টি করলেন। ওসমানের বিরুদ্ধে কিছু মানুষ লেলায় দিল। এইবার ওসমানের বিরুদ্ধে কোনো মানুষ খেপে গেল। ওসমানকে একত্রিত এক ঘরে করে দেওয়া হলো, বয়কট করা হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘেরাও করে দিয়ে তার পানি বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো।
তাকে একাত্মবাদ ঘোষণা করা হলো, ঘরের মধ্যে একা একা থাকবে, ঘর থেকে বাইর হতে পারবে না। কিন্তু তখন সময়টা একটা খুব ক্রাইসিস সময় ছিল। এমন একটা সময় দুশমনির চাল চলেছে। এই দুশমনির চালটা এমন সময় চলেছে, অধিকাংশ সাহাবীরা মক্কা মদিনায় হজ করতে গেছে। এমন একটা সময় গুটি চাল চলেছে, যদি এই সময় যদি ওসমানের পরে ঘায়েল করা যায়, কোন সাহাবী, যারা বড় বড় সাহাবী আছে যাদের সামনে ফেলাস হওয়া যাবে না, তারা তো মদিনায় চলে গেছে, তারা তো মক্কায় চলে গেছে, এখানে নেই। এই ফাঁকে সুযোগ হলো ওসমানকে হত্যা করা। এই ওসমানকে হত্যা করলো কুফার মানুষেরা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে হত্যা করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে দরজা জানালা আটকায়া দিয়ে তারপরে তার ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। এমন সময় 10 থেকে 12 জন, তার চাইতে বেশি হতে পারে, কিছু মানুষ এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দেওয়াল টপকায়া তারপরে ঘরের মধ্যে ঢুকে সজোরে পিছন থেকে আঘাত করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিলেন। পৃথিবীর মানুষ যদি আজও পর্যন্ত অস্বীকার করে ওসমানকে আমরা হত্যা করিনি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামগুলা সাক্ষী হয়ে যাবে। আজও পর্যন্ত ওসমান যেদিন মৃত্যুবরণ করে, যেদিন শহীদ হয়, যেদিন কোরআন শরীফ পড়তেছিলেন, এই কোরআন পড়া অবস্থায় যখন আঘাত করছিলেন পিছন থেকে, মাথা ফেটে টপ টপ করে রক্তগুলো কোরআনুল কারীমের মধ্যে পড়েছিল। আজও পর্যন্ত সেই কোরআনুল কারীম এখনো পর্যন্ত মিউজিয়ামের মধ্যে অক্ষত অবস্থায় রয়েছে। পৃথিবীর মানুষগুলি যদি বলে ওসমানকে আমরা হত্যা করি নাই, কে বা কারা হত্যা করেছে আমরা জানি না, এই কথা বলে কোনো মানুষ পার পাবে না। কাল কিয়ামতের ময়দানে ওসমান পাঠিত যে কোরআনুল কারীম, কিয়ামতের ময়দানে এই কোরআনুল কারীম দাঁড়ায়া সাক্ষী দেবে আমার ওসমানকে এই লোকরা হত্যা করেছে। ওসমানের হত্যার পরে দেশের পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল। আগে তো একটু বিদঘুটে ছিল, এখন আরো খারাপ হয়ে গেল। সাহাবীরা পরামর্শ করার ভিত্তিতে এবার প্রেসিডেন্ট বানালেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন প্রেসিডেন্ট হওয়ার পরে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট হওয়ার পরে তার প্রেসিডেন্ট দায়িত্ব এবং তার প্রেসিডেন্ট এবং তার সরকার ক্ষমতা, এগুলো একজন লোক বিরোধিতা করেছিলেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তিনি এই দায়িত্বটা ওমর নিয়েছে, এই আলী নিয়েছে, এই ব্যাপারে তার কোনো অভিযোগ নেই। তবে ওমরের এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মুআবিয়ার অভিযোগ হলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানের পরে দায়িত্ব পাওয়ার পরে এখনো অবধি উসমানের হত্যার বিচার কেন করা হলো না, এ ব্যাপারে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তিনি আলীর পরে এখনো রাগান্বিত। কেন এখনো পর্যন্ত দীর্ঘদিন হয়ে গেল উসমান হত্যার বিচার হলো না? আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে মুআবিয়ার বংশের লোক, কথাই বুঝছেন, রক্তের টান রয়েছে। এর জন্য এই কারবালার কাহিনীটা খুব বিদঘুট একটা কাহিনী, এর মধ্যে অনেক রং ঢং মিশানো আছে। যারা শুনছেন তাদের কাহিনীর সাথে আমাদের এই কাহিনীর কোনো মিল থাকবে না বেশিরভাগ, কারণ তারা সুর মিলানোর জন্যে, বাজনা সেটেল করার জন্য অনেক রং মাখায়। এর মধ্য থেকে কারবালার কাহিনী থেকে আমরা শিক্ষা নিতে হবে। বড় শিক্ষা হলো কারবালার কাহিনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে হকের শিক্ষা। উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা করলো, সেই হত্যার বিচার কেন আলী করলো না? মুআবিয়ার সাথে আলীর সাথে দ্বন্দ্ব। সমস্ত মানুষ আলীর হাতে বায়াত নিল, কিন্তু মুআবিয়া নিল না। মুআবিয়া আবার আরেকটা গোত্রের প্রধান, সেই গোত্রের মানুষও মুআবিয়ার আলীর হাতে বায়াত গ্রহণ করেনি এবং মুআবিয়াও করেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওসমানের হত্যার বিচার করার জন্য খুব প্রেসার ক্রিয়েট করলেন। এমন প্রেসার দিচ্ছিলেন, কথা কাটাকাটির ক্ষেত্রে ওমরের আলীর সাথে আর মুআবিয়ার সাথে এক পর্যায়ে যুদ্ধ হয়ে গিয়েছিল যে কেন আপনার ওসমানের হত্যার বিচার হবে না। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে দেশের অবস্থা খুবই ক্রাইসিস অবস্থা, এখানে খুব খারাপ অবস্থা, একটু নিয়ন্ত্রণে আসুক, তারপরে আমি ওসমান হত্যার বিচার আমি অবশ্যই করব।
তার আগেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেলেন। ক্ষমতা পেলেন হচ্ছেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে তিনি বেশ কিছুদিন দায়িত্ব পালন করলেন, কিন্তু ওই যে একটা সমস্যা ঘটে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তাকে হত্যা করা হলো। এই সমস্ত দায়ভার চলে গেল মুয়াবিয়ার কাঁধে। কার কাঁধে জোরে বলেন তো? রাজনীতি বোঝেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আগে বাগদণ্ড হয়েছে, যুদ্ধ হয়েছে, ওসমানের হত্যা নিয়ে টকশো হয়েছে। এখানে মুনাফিকরা হত্যার জন্য মুনাফিকরা বড় একটা সুযোগ ব্যবহার করলেন। সেই মুনাফিক হলো কুয়াইফার মানুষেরা, কুফার মানুষেরা। তারা বড় একটা সুযোগ প্ল্যান মনে করলেন যে আমরা যদি এই ফাঁকে আলীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, সমস্ত দায়ভার যে মুয়াবিয়ার কাঁধে যেয়ে পড়বে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিলেন। বাবার হত্যার পরে তিনি দায়িত্ব নেওয়ার পরে দেখলেন দেশের অবস্থা আরো বড় বিদঘুটে হয়ে গেল। মুসলমানদের ভিতরে এখন দুই ভাগ হয়ে যাচ্ছে। আলীকে মারার জন্য আলীর প্রতিশোধ নেওয়ার জন্য হুসাইনের পাশে যত মানুষ রয়েছে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। আবার মুয়াবিয়ার মানুষগুলা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। মুয়াবিয়া এখন ক্ষমতায় আসার জন্য প্রস্তুত, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার ব্যবস্থা না করা সত্ত্বে হাসানের মানুষগুলা এখনো পর্যন্ত শান্ত হয় নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি মুসলমানের ভিতরে আমি বিঘ্নতা সৃষ্টি করতে চাই না, ফারাক তৈরি করতে চাই না। আমি চাই যে সমস্ত মুসলমানরা একত্রিত থাকুক, সমস্ত মুসলমানের সাথে মিল থাকুক, মিশুক থাকুক, তারা একতাবদ্ধভাবে থাকুক। আমি এখানে বিঘ্নতা সৃষ্টি করতে চাই না। যদি আমি ক্ষমতা ছেড়ে চলে যেতে চাই, আমি যদি ক্ষমতা ছেড়ে দেই, যদি মুয়াবিয়া আসে, যদি সুন্দরভাবে দেশ চলে, তাহলে আমার কোনো আপত্তি নাই। তিনি নিজে ইচ্ছায় পদত্যাগ করলেন। গদির পদত্যাগ করার পরে সেখানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে সমস্ত দেশের সমস্ত ফিতনা, সমস্ত অরাজকতা সবকিছুই একেবারে ভ্যানিশ হয়ে গেল। একেবারে থমথমে যে পরিস্থিতি ছিল সবকিছু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিরসন করে ফেললেন। সুন্দরভাবে দেশ চলছে। এমন তো অবস্থায় শেষ দিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার আগেই তার ছেলে ইয়াজিদকে বায়াত দিয়ে গেলেন যে আমার ওফাতের পরে ইয়াজিদ হবে এই রাষ্ট্রের প্রধান। ইয়াজিদ হবে এই রাষ্ট্রের প্রধান। কিন্তু নবী পরিবারের সদস্য এখনো পর্যন্ত কিন্তু একজন আছে। কে বলেন তো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। ইয়াজিদ হবে আমাদের রাষ্ট্রের প্রধান, কিন্তু ইয়াজিদের কর্মকাণ্ডগুলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করে না। এবং কি অনেক মানুষ আছে ইয়াজিদের কর্মকাণ্ডগুলা পছন্দ করে না। বিশেষ করে কুফার মানুষগুলো একেবারে ইয়াজিদকে সহ্য করতে পারে না। যখন গোটা বিশ্বের মধ্যে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়লে যে মুয়াবিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এখন খিলাফতের কোঠা একেবারে শূন্য হয়ে পড়েছে। তবে এখানে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতে চায় তাহলে বসতে পারে। কুফার মানুষগুলা যখন এই কথাগুলা শুনলেন, সাথে সাথে কুফার মানুষগুলা চিঠি লেখা শুরু করলেন, হুসাইন আপনাকে আমরা বড় ভালোবাসি, মহব্বত করি, মনে প্রাণে বিশ্বাস করি। আপনি হলেন নবী পরিবারের সদস্য। আপনি বেঁচে থাকা অবস্থায় কেন ইয়াজিদের মতো একজন দুশ্চরিত্রের মানুষ, ইয়াজিদের মতো একজন খারাপ মানুষ প্রেসিডেন্ট হবে, এটা আমরা মেনে নিতে চাই না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদকে মানতে চায় না। এইখান থেকে বিরোধিতার সৃষ্টি হলো। এখান থেকে কারবালার সূচনার সৃষ্টি হয়ে গেল। কুফার মানুষ যখন ইয়াজিদের বশ্যতা স্বীকার করতে চায় না, ইয়াজিদকে মানতে চায় না, হুসাইনকে মেনে নিতে চায়। হুসাইনকে কুফার ভিতরে আনার জন্যে একটা দুইটা নয় 500 চিঠি পর্যন্ত লিখেছে হুসাইনের কাছে। হুসাইন আপনি আসেন, আপনি আসলে আপনার হাতে আমরা হায়াত বায়াত গ্রহণ করে আমরা আপনাকে রাষ্ট্রপ্রধান হিসাবে মেনে নেব। অনেক অনেক লাখ লাখ মানুষ কুফার মধ্যে আছে। এক দুইটা চিঠি তো আর পাঠায় নাই, চিঠি পাঠিয়েছে অনেক চিঠি, 500-এরও বেশি চিঠি পাঠিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যদি মানুষ ইয়াজিদের বিপক্ষে থাকে, ব্যক্তিগতভাবে আমি ইয়াজিদকে পছন্দ করি না, কারণ তার কর্মকাণ্ড খারাপ।
ইয়াজিদের বর্ষতা ইয়াজিদের রাজত্ব আমিও স্বীকার করব না, তবে কুফার মানুষ যদি আমাকে মেনে নেয় তাহলে আমি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিতে পারি। একথা জেনে ইয়াজিদের কথা শুনে, এই কুফারবাসীর কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি নিচ্ছেন যে আমি কুফায় যাব। তবে কুফার পরিস্থিতি ভালো করে বোঝার জন্যে তিনি আরেকজন লোককে পাঠালেন, হুসাইনের চাচতো ভাই যাকে বলা হয় মুসলিম ইবনে আকিল। তাকে কুফাতে পাঠানোর পরে বললেন যে দেখো কুফার পরিস্থিতি কেমন, এটা দেখে আমাকে জানাও, চিঠি লিখবা, যদি পরিস্থিতি ভালো থাকে শীতল থেকে তাহলে আমি সেখানে যাব, সমস্ত মানুষের বায়াত গ্রহণ করা বা চলে আসবো। মুসলিম ইবনে আকিল যখন কুফার মধ্যে প্রবেশ করলেন, কুফার সমস্ত মানুষগুলা মুসলিম ইবনে আকিলকে রাজকীয় মর্যাদায় তাকে সদরে আহলান সাহলান জানিয়ে গ্রহণ করে নিলেন। এবার মুসলিম ইবনে আকিল যখন দেখলেন যে কুফার মানুষ তো খুব ভালোভাবেই আমাদেরকে গ্রহণ করে নিচ্ছে, কুফার মানুষ স্ট্রং আছে, তাহলে এখন ইমাম হুসাইনের পক্ষে চিঠি লেখা যায়, তাকে বলা যায় যে আপনি আসেন। তিনি পরিস্থিতি দেখলেন খুবই শীতল, তিনি চিঠি লিখলেন, হুসাইন আপনি আসতে পারেন, কুফার অনেক মানুষ, লাখ লাখ মানুষ আপনার বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত, আমি সব দিকে ম্যানেজ করতেছি, আপনি আসেন, আস্তে আস্তে আসেন, ইয়াজিদকে আমরা এখানে ঢুকতে দেব না। এই কথা বলার পরে হুসাইন যখন চিঠি পেলেন যে কুফায় যেতে বলেছেন মুসলিম ইবনে আকিল তার চাচাতো ভাই, ইনভেস্টিগেশন যাকে করতে বলেছে, সে যখন গেলেন, গিয়ে দেখলেন যে পরিস্থিতি ভালো, তিনি সেখানে রওনা করা শুরু করলেন। মুসলিম ইবনে আকিল যখন পরিস্থিতি দেখে হুসাইনের কাছে চিঠি লিখলেন, চিঠি লেখার পরে যখন তাকে ডাকলেন কুফার মধ্যে, মুসলিম ইবনে আকিলের কথার পরে ভরসা করে হুসাইন বের হয়ে পড়লেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে মক্কা মদিনা সফর করে তারপরে কুফায় যাবেন। তিনি আগেই হজ করেছিলেন, তারপরে ওখান থেকে উমরা করে তারপরে ওখান থেকে সফর করেছে কুফার উদ্দেশ্যে, একটু লং সময় লেগেছে তার। এই কুফার উদ্দেশ্যে যাওয়ার জন্য যখন তিনি গেলেন, এদিকে ইয়াজিদ সেই খবর পেয়ে গেল যে হুসাইন কুফার মধ্যে ঢুকছে। ইয়াজিদের মনের ভিতরে একটা দুর্বল পয়েন্ট কাজ করতেছে, যদি হুসাইন কুফার মধ্যে ঢোকে তাহলে নবী পরিবারের সদস্য যেখানে ঢুকবে সেখানে আল্লাহর বরকত করবে, কুফার মানুষ আমার বিরোধিতা একেবারেই জোরদার ভাবে করবে। কুফার মানুষকে যদি হুসাইন হাত করে ফেলে, তার চেহারা দেখে, তাহলে আমি ইয়াজিদকে তারা গ্রহণ করতে পারবে না। তাহলে কি করা যায়? উবাইদুল্লাহ বিন জিয়াদকে নির্বাচিত করে বললেন যে তুমি সাথে সাথে কুফার মধ্যে চলে যাবা, আর এই কুফার মধ্যে গিয়ে দেখো হুসাইন যাতে কোনোভাবে যেন কুফার মধ্যে না ঢুকতে পারে। উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার মধ্যে থেকে সেখান থেকে বলছেন যে কে এসেছে হুসাইনের বিরোধিতা করার জন্যে, না কে এসেছে হুসাইনের পক্ষে এখানে দালালি করার জন্যে। যখন দুই একটা হুমকি দামকি দিয়েছে কুফাবাসীকে, কুফাবাসী হচ্ছে একটা মুনাফিকের আলামত তার ভিতরে পাওয়া যায়, তাদের ভিতরে একেবারেই মুনাফিকের আলামত। এই জন্যে আরবিতে একটা প্রবাদ আছে, কুফাবাসীর ব্যাপারে আরবিতে একটা প্রবাদ আছে, আল কুফি লা ইউফি। কুফাবাসীর হচ্ছে আপনার কথা দিয়ে কথা রাখে না, তারা হলো মুনাফিক, তারা হচ্ছে লোভে লালসায় সবচেয়ে মাতোয়ারা হয়ে থাকে। আল কুফি লা ইউফি, তারা আসলেই তারা কুফা, ওরা ভালো না, আসলেই কুফা। যখনই বললো যে কে হুসাইনের গোয়েন্দা কে এখানে আছে, এই যখন দুই একজন ঝাড়ি ঝুড়িতেছে, ওই যে যত চিঠি লিখছিল না যত মানুষ হুসাইন হুসাইন বলছে, আস্তে সবার মুখ বন্ধ হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সফর করতেছে, আসতেছে কুফার মধ্যে। যখনই উবাইদুল্লাহ বিন জিয়াদ সমস্ত মানুষকে ঝাড়ি দিয়ে চলে গেলেন প্রাসাদের মধ্যে, মুসলিম ইবনে আকিল এই কথা যখন দেখলেন, এই যখন ব্যবস্থাটা দেখলেন যে ঝাড়ি দিয়ে চলে গেছে, মুসলিম ইবনে আকিল কুফার আবার 4000 মানুষকে আবার একসাথে জড়ো করে উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রাসাদের চারপাশে একেবারে পরিবেষ্ট করে ঘিরে ফেললেন। ঘিরে ফেলে মাইকিং করছে যে এবার বাইরে আসো, হুসাইনের পক্ষে যদি কথা না বলো, হুসাইনের বিরুদ্ধে যদি তুমি করো, তাহলে তোমার গর্দান আমরা নিয়ে নেব। এখানে 4000 মানুষ আছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ একজন সাহসী মানুষ ছিল, তার মেধা শক্তি খুব প্রখর ছিল। তিনি ঘর থেকে বেরিয়ে এসে দেখে যে 4000 মানুষ ঘিরে ফেলেছে। এখানে যদি টেকনিক অবলম্বন না করে, ওর পিঠের চামড়া তো মোটেই থাকবে না। ও বলল কি, শোনো, এখানে তোমরা যারা হুসাইনের চামচাগিরি করতেছো, একটা জিনিস খেয়াল করে শোনো,
হুসাইন কিন্তু এখনো প্রেসিডেন্ট হয় নাই। তবে তোমরা যারা হুসাইনের চামচামি করতেছো, হুসাইনের জন্য হুসাইন হুসাইন করতেছো, একটা জিনিস কান খাড়া করে শুনে রাখো, সিরিয়া থেকে ইয়াজিদ সৈন্য পাঠাচ্ছে, যদি তোমাদেরকে দেখতে পায় কচু কাটা করবে। যখন এই বক্তব্য, ইয়াজিদের বক্তব্য উবাইদুল্লাহর মুখ থেকে শুনেছে কুফাবাসী, 4000 মানুষ সূর্য অস্তর আগে আস্তে আস্তে কেটে পড়েছে। মোটে 3 জন মানুষ ছিল অবশিষ্ট। মাগরিবের নামাজের পর সেই 3 জনও কেটে পড়েছে। একমাত্র মুসলিম ইবনে আকিল দাঁড়িয়ে আছে, কিছু করার নাই। অভিযান চালিয়ে তাকে তালাশ করে বের করে হত্যার পরামর্শ দিল, তাকে জবাও করলেন, গর্দান কেটে ফেললেন। আর তার লাশটাকে কুফা শহরে ঢোকার মূল ফটকে গাছের মধ্যে ঝুলায় রাখলেন। আর কোটা কুফাবাসীকে বললেন, শোনো, যদি আমার বিরুদ্ধে এবং ইয়াজিদের বিরুদ্ধে কোনো ব্যক্তি কোনো কথা বলো, মুসলিম ইবনে আকিলের যে অবস্থা হয়েছে তোমাদের কই একই অবস্থা করব। এবার আপনারা চিন্তা করে দেখেন, ওই যে বললাম লা ইউফিয়াল কুফি, কুফাবাসীরা মুনাফিকের একটা বড় হাতিয়ার। তারা 500 বেশি চিঠি লিখেছে হুসাইনকে আসার জন্য, সাহস দিয়েছে, মনোবল দিয়েছে, প্রেরণা দিয়েছে। আবার এই কুফাবাসীরা যখন ওই মুসলিম ইবনে আকিলের লাশ দেখেছে, সাথে সাথে সব কিছু গোটায় পিছনে চলে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢুকলেন কুফার। যখন মুসলিম ইবনে আকিলকে হত্যা করবে, হত্যা করার আগে মুসলিম ইবনে আকিল ডুকরে ডুকরে কাঁদতেছেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, কি ব্যাপার তুমি এখন কাঁদো কেন? খুব তো তাফালিং দেখাইলে আইসে আমার তো হত্যা করেই ফেলবা, এখন কাঁদো কেন? বলছে, আমি আমার জন্য কাঁদি না, আমি তো কাঁদতেছি হুসাইনকে আমি চিঠি লিখেছিলাম কুফাবাসীর পরিস্থিতি দেখে। আমার চিঠি পেয়ে হুসাইন তো চলে আসতেছে। হুসাইন যদি কুফার মধ্যে চলে আসে, আমি তো বিশ্বাস করি হুসাইন আর এখান থেকে ফিরতে পারবে না। তবে আমার মৃত্যু হওয়ার আগে আমার একটা আবদার আছে। এই আবদারটা হলো, যদি আমাকে একটু চিঠি লেখার অনুমতি দাও, আমি একটা চিঠি লিখবো হুসাইনের কাছে। হুসাইনের কাছে চিঠি লিখলেন। চিঠিটা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেলেন, এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন, তখন কুফায় ডুববে এমন একটা জায়গায় পেয়েছে। সাথে সাথে মুসলিম ইবনে আকিলের চিঠি পাওয়ার পর তিনি রাস্তা ক্রস করে ফেললেন। তিনি রাস্তার ঘোড়া ফেলা তারা চলে গেলেন, সিরিয়ার দিকে চলে যাবেন এই মনস্থির করলেন। কিন্তু সিরিয়ার দিকে যখন যাচ্ছেন, ইয়াজিদের সাথে দেখা করার জন্য আবার ইয়াজিদের সৈন্যরা চলে আসছে এদিকে। আসার পরে দেখছে যখন হুসাইনকে পেয়ে গেছি প্রতিমধ্যে, আর কি দরকার, বাকড়াও করে রে, সাথে সাথে ধরে ফেললেন, তাবু গড়ালেন, সেখানে বসায় রাখলেন। 7ই মুহররমে তাদেরকে ওখানে অবস্থান করতে বললেন। 8ই মুহররম, 9ই মুহররম, এই 3টা দিন পর্যন্ত তাদেরকে পানির ব্যবস্থা নিষিদ্ধ করে দিলেন, পানি খেতে পারবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 52 থেকে 70 জন মানুষ নিয়ে গেছিলেন। তিনি যুদ্ধ করতে চায় না, তিনি বায়াত গ্রহণ করার জন্য গিয়েছিলেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বায়াত গ্রহণ করতে দিবে না। এখন এমন একটা জায়গায়, এমন একটা পয়েন্টে তাকে আটকায় ফেলছে, সিরিয়ায় যেতে দেবে না, কুফার মধ্যেও ঢুকতে দেবে না, আবার কোনো জায়গায় যাইতে দেবে না, তাকে এইখানে হত্যা করবে, সেই প্ল্যান তাদের। এখানে সবচাইতে দুঃখের একটা বিষয় হলো, সিরিয়া থেকে ইয়াজিদ যে সৈন্য পাঠিয়েছে, সেই সৈন্যের নেতৃত্ব দিচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে। সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে, তার নাম হলো আজ বিন আবি ওয়াক্কাস। খুব একটা ঝামেলার বিষয় এখানে খেয়াল করেন। যারা ইমাম হুসাইনকে আটকায় ফেললেন, ইমাম হুসাইনকে হত্যা করবে, তারা কিন্তু বিধর্মী কোনো মানুষ না, ইহুদি না, মুশরিক না, কাফের না, তারা কিন্তু কালেমাওয়ালা একজন মুসলমান। তারাও কিন্তু নবীজির উম্মত। নবীজির উম্মত হয়ে নবীজির নাতিকে মারার জন্য পাকড়াও করছে। সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর নবীর এমন বড় একজন প্রসিদ্ধ সাহাবী, যেই সাহাবী জঙ্গলের মধ্যে ঢুকে বলছে, ইয়া আইয়ুহাস সিবাত ওয়াল হাসরাত নাহনু আসহাবু রাসূলিল্লাহ, হে জঙ্গলের প্রাণীরা, আমরা এখানে এসেছি আল্লাহর নবীর কালেমার দাওয়াত নিয়ে। তবে আফ্রিকার মানুষগুলো আমাদেরকে জঙ্গলের মধ্যে দিয়ে দিয়েছে, এলাকার মধ্যে ঢুকতে দেয় নাই। আমরা নবীজির সেই সাহাবী, আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি, জঙ্গলের মধ্যে যত হিংস্র প্রাণী আছে তোমরা এখান থেকে বের হয়ে চলে যাও। এই সাদ বিন আবি ওয়াক্কাসের কথা শুনে বাঘের কাতারে বাঘ, ছাগলের কাতারে ছাগল, নেকড়ের কাতারে নেকড়ে, সাপের কাতারে সাপ আস্তে আস্তে করে লোকালয়ে চলে গেলেন, জঙ্গল ছেড়ে দিয়ে। এত বড় একজন প্রসিদ্ধ সাহাবী,
আর তার ছেলে একজন নবীজির সাহাবী, এই সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে, তার নেতৃত্বে এই হুসাইনকে মারার জন্য সিরিয়া থেকে সৈন্য পাঠিয়েছে। এবার তারা হুসাইনকে হত্যা করবে। পাকড়াও করলো সেখানে। পাকড়াও করার পরে কোথাও যাইতে দেবে না। এমন একটা সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা প্রস্তাব করলেন যে আমাকে এখান থেকে মদিনায় ফিরে যেতে দাও, আমি মদিনায় চলে যাব, নতুবা আমাকে সিরিয়ায় যেতে দাও, আমি সিরিয়ায় চলে যাব, ইয়াজিদের সাথে আমি কথা বলবো, নতুবা আমাকে এমন একটা জায়গায় যেতে দাও যেই জায়গায় চলে গিয়ে আমি জীবনের শেষ মুহূর্ত আল্লাহর প্রতি জিহাদ করে আমার জীবনটাকে বিলীন করে দিতে পারি, এমন একটা জায়গায় দিয়ে দাও, আমি কুফায় যাব না, কারণ কুফার মানুষ আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই কথা বলেছে যখন সমস্ত মানুষগুলা চিন্তা করলো যে না, এখানে যেতে দেওয়া যাবে না। এর ভিতরে ইয়াজিদ বিন উবাইদুল্লাহ বিন ইয়াজিদ এসে বলছে, মনে মনে চিন্তা করলো তাহলে একে ইয়াজিদের কাছে পাঠানো হোক। কিন্তু উবাইদুল্লাহ বিন ইয়াজিদের সহচর যিনি ছিলেন তিনি বলছেন যে উস্তাদ কি কাজ করলেন, এটা কোনোদিন এই চিন্তা করেন না। আপনি যদি ওরে এখন যদি ইয়াজিদের কাছে পাঠান, আপনি যে পদ নেওয়ার জন্য আছেন, আমি যে সামসামি করতেছি, আমার তো সব বৃথা হয়ে যাবে। স্বার্থ কি বোঝেন? এক প্যাকেট বিরিয়ানির জন্য, একটা গেঞ্জির জন্য কত মানুষ খারাপ ভাবে একজন নরমাল মানুষ, একজন মাজলুম মানুষের উপরে লাঠি উঠায়, তাকে হত্যা করার জন্য গুলিও পর্যন্ত ছোড়ে। এমন মানুষ আছে না নাই? কি পাবে? ওর কি দেশ দিয়ে দেবে? দেশ দেবে না বড় কোনো রাষ্ট্রের প্রধান বানাই দেবে রে? হয়তো দেখা গেল এক প্যাকেট খিচুড়ি, একটা গেঞ্জি ধরাই দিছে, একটা লাঠি, যাও সাইজ করে দিয়ে আসো। খবরদার এই কাজ কোনো সময় করেন না। এরা যদি আপনি ইয়াজিদের কাছে পাঠান, আপনি যদি হত্যা না করেন, আমরা যে পদের জন্য আছি আমাদের পদ কিচ্ছু থাকবে না। এই কাজ ভুলেও করেন না, সাথে সাথে মারেন। উবাইদুল্লাহ বিন জিহাদ চিন্তা করলে করো, মারো। তাকে মারা হলো। যেন তেন ভাবে মারে নাই, এমনি তাকে গলা চিপে মারে নাই, বা ছুরি তাকে দিয়ে মারে নাই। তাকে মারার আগে বললো যে তুমি তাঁবুর মধ্যে যাও, যে তাদেরকে বলে আসো যে শেষ বিদায় নেওয়ার জন্য আসছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুতে যাওয়ার আগে তাঁবুর মধ্যে যে সমস্ত মানুষের কাছে যাদেরকে নিয়ে আসলো, যে 52 জন, তাদেরকে নিয়ে এসে বলছে যে তোমরা এখান থেকে মদিনায় ফিরে যাও, যে যেভাবে পারো। ইয়াজিদ আমাকে চায়, আমার সাথে তার বিরোধিতা, আমার রক্ত পেলে সে খুশি হয়ে যাবে, তোমরা এখান থেকে চলে যাও, হয়তো এই জীবনে আর তোমাদের নাও দেখতে পারে, কিয়ামতের ময়দানে দেখা হবে। এই কথা বলে যখন ফিরে আসলেন, আসার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে তিনি আঘাত করতে চায় নাই, তিনি দাঁড়িয়ে আছেন, কথা বলছেন। কে যেন 22,000 সৈন্যের মধ্য দিয়ে কে যেন একটা বল্লভ ছুড়ে মারল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল দিয়ে সেটাকে সরিয়ে দিলেন। সরিয়ে দিলে আবার আপনার সেই ইসের মধ্যে আসলেন, তাঁবুর কাছে এসে বললেন যে শোনো হে আল্লাহর নবীর সাহাবীরা, শোনো, আমরা কোনোদিন নবীর কোনো কথাকে অস্বীকার করতে চাই নাই, নবীর কোনো নিয়মকে আমরা বিশৃঙ্খলা করতে চাই নাই। আমি আগে মারতে চাই নাই তাদেরকে, কিন্তু তারা আমাকে আগে বল্লভ ছুড়েছে। তারা যেহেতু যুদ্ধ করতে চায়, আমরা ওই নবীর সেই, আমি নাতি, আমি তো ওই নবীর বংশধর, আমি কেন পলায়া যাব? আমিও জীবনের শেষ রক্তটুকুন থাকতে আমি লড়াই করে যাব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই থাকুক, আগামী জুমা ইনশাআল্লাহ এরপর থেকে আমরা আরো আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।